Assalamualaikum dear audience. Welcome to my channel from Abidullah's platform. Frequently I have come back to my channel and for giving to deliver a new topics English grammar noun. তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইংলিশ গ্রামার নিয়ে একটা মডেল বিষয়ভিত্তিক মডেল আমি নিয়ে এসেছি। তো এটা আজকে আমি আলোচনা করব। সামনে যে প্রাইমারি আলোকে যে 20 নম্বর থাকে ইংরেজির উপর, সে 20টার মধ্যে আপনি কতটুকু পাচ্ছেন নিজের মেধা এবং নিজের দক্ষতা যাচাই করার জন্য আমি প্রথমে প্রশ্নটা বলবো, সঙ্গে সঙ্গে আপনারা নিজে খাতায় নোট করবেন যে কোনটা ভুল যাচ্ছে। আমি একটু পরপর করে উত্তরগুলো বলবো। তো আচ্ছা, শুরু করা যাক। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? এখানে গার্ল শব্দটি কমন নাউন। গার্ল বলতে নির্দিষ্ট কোনো বালিকাকে বোঝাচ্ছে না, সবগুলো বালিকাকেই বোঝাচ্ছে, এই কারণে এখানে কমন নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটলি? ক্যাটলি কোন ধরনের নাউন? বাক্যে ক্যাটলি শব্দটি গবাদি পশু, অবশ্যই এটা কালেকটিভ নাউন হবে। দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, এখানে এলিফ্যান্ট শব্দটি কি? এলিফ্যান্ট মানে হাতি। এখানে এলিফ্যান্ট হাতি এটা নাউন হওয়ার কথা, কিন্তু এখানে অবশ্যই এটা কমন নাউন হয়ে যাবে। কোনো নাউনের পূর্বে আর্টিকেল দিয়ে বসলে সেটা কমন নাউন হয়ে যায়, এটা ফর্মুলা। হি হ্যাজ ডান নো ওয়ার্ক, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অথবা এন, এটা হবে নাউন। নো এর পর যে ওয়ার্ডটা আসবে সেটা নাউন হয়ে যাবে, আর নোটা তাহলে অবশ্যই অ্যাডজেক্টিভ। Kamal did not join the army. Here the word army is a collective noun. সকল আর্মি সদস্যকে একত্রে আর্মি বলা হয়, এই জন্য এখানে কালেকটিভ নাউন। সমষ্টিগত বুঝাইলে সেটা কালেকটিভ নাউন হবে। কোনটি কালেকটিভ নাউন? সোলডিয়ার্স সৈন্য। আলি স এ ফ্লক অফ শিপ, বাক্যে ফ্লক শব্দটি কালেকটিভ নাউন। নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? চাইল্ডহুড শৈশব। অর্থাৎ গুণবাচক যে শব্দগুলো সেগুলো অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তারুণ্য, যৌবন, বার্ধক্য, চাইল্ডহুড, শৈশব, এগুলো সততা, এই ধরনের গুণবাচক নামগুলোকে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো আমরা। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। হেয়ার দ্য ওয়ার্ড অনেস্টি ইজ এ অ্যাবস্ট্রাক্ট নাউন। উইথাউট হেল্প দেয়ার ইজ নো হ্যাপিনেস। হেয়ার হ্যাপিনেস ইজ সুখে থাকা, অবশ্যই এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণ বোঝাচ্ছে, সে সুখে আছে। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? এজেন্সি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সংস্থা, এজেন্সি মানে সংস্থা। বিগার শব্দটি অ্যাবস্ট্রাক্ট ফর্ম হবে বিগারি, ভিক্ষুক। তেরো নম্বর, বিউটি ইজ ট্রুথ। হেয়ার বিউটি ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। 14 নম্বর, আই স এ ড্যাশ অফ কাউস ইন দ্য ফিল্ড।
এখানে শূন্যস্থানে শব্দটি হবে হার্ট খোয়ারে। দ্য কমিটি ড্যাশ আনএবল টু এগ্রি অন দিস কোশ্চেন। এখানে কোন ভার্বটা হবে, যে ভার্বটা হবে সেটা হলো ওয়ার। কমিটি সমষ্টিগত হবে, এটা কালেকটিভ নাউন হয়, কিন্তু তার আগে আর্টিকেল দি বসেছে। তাহলে কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল দি যদি বসে বা নাউনের পূর্বে আর্টিকেল দি বসে, তাহলে সেটা ভার্বটা হয়ে যায় প্লুরাল ভার্ব। যেমন দ্য কমিটি আর আনএবল টু এগ্রি অন দিস কোশ্চেন, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য পুর আর অলওয়েজ হ্যাপি। হ্যাঁ, এরকম নাউনের পূর্বে দি বসলে সেটা ভার্বটা প্লুরাল হয়ে যায়। Which one is in abstract sense? Which one is in abstract sense? প্যাশন, আবেগ। আমরা অনেকে বলি যে ইমোশনালি থ্রেট, ইমোশনালি ব্ল্যাকমেইল। হ্যাঁ, প্যাশন সেটা আবেগ। দিস নেকলেস ইজ এ মেড অফ গোল্ড। বাক্যটিতে গোল্ড শব্দটি কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। গোল্ডটা ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এখানে নেকলেসটা কিন্তু অবশ্যই কমন নাউন হয়ে যাবে। এখানে যদি আন্ডারলাইন দেওয়া থাকে যে নেকলেস শব্দটা কি, তাহলে কমন, কারণ গোল্ড থেকেই নেকলেসটা তৈরি হয়েছে। সোনা থেকেই রিং তৈরি হয়, নেকলেস তৈরি হয়, বিভিন্ন ধরনের অলংকার তৈরি হয়। হ্যাঁ, সুতরাং এখানে শুধু গোল্ড বললে ম্যাটেরিয়াল নাউন, আর গোল্ড থেকে বা সোনা থেকে উদ্ভূত কোনো কিছু যে তৈরি স্বর্ণ অলংকার, সেগুলোকে অবশ্যই আমরা কমন নাউন বলবো। 18 নম্বর, হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড কেমিস্ট্রি ইজ। এটা অনেকটা কনফিউশন কেমিস্ট্রি নিয়ে হয়। অ্যাবস্ট্রাক্ট হবে না ম্যাটেরিয়াল হবে না প্রপার হবে না কমন হবে। বিশেষ করে প্রপার কমনের মধ্যে এখানে কেমিস্ট্রিটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ এখানে কেমিস্ট্রি বলতে আমরা রসায়ন বুঝি। রসায়নটা হলো দুই বা ততোধিক মৌল যুক্ত হয়ে বা দুইটা প্রোডাক্ট, প্রোডাক্ট যুক্ত হয়ে যে একটা নতুন প্রোডাক্ট তৈরি করে। রসায়নের এটা একটা গুণ আছে, দক্ষতা আছে। তাহলে গুণ বা দক্ষতা অর্থে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। সুতরাং এখানে কিন্তু বলেনি যে কেমিস্ট্রি আসলে কি সাবজেক্ট, কোনো উল্লেখ নাই। সুতরাং উল্লেখ যদি না থাকে, সরাসরি কেমিস্ট্রি বলে, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে দেবেন, এটা 100% কারেক্ট হবে। আর যদি বলা থাকে যে দ্য নেম অফ বুক ইজ কেমিস্ট্রি, এই বইটার নাম হচ্ছে কেমিস্ট্রি, তাহলে হোয়াট দ্য ওয়ার্ড, হুইজ দ্য ওয়ার্ড, আন্ডারলাইন, এভাবে যদি বলে যে নিচের দাগা আন্ডারলাইন কিন্তু ওয়ার্ডটি কোন নাউন, সেক্ষেত্রে যদি বইয়ের নাম উল্লেখ থাকে তাহলে প্রপার নাউন দেবেন। আর সরাসরি কেমিস্ট্রি আসলে অ্যাবস্ট্রাক্ট বা কোনো সেন্টেন্সের মধ্যে যদি ওই কেমিস্ট্রি বইকে বোঝাচ্ছে বা বিষয়কে বোঝাচ্ছে এমন কিছু হলে প্রপার নাউন বসাবেন। আশা করি ক্লিয়ার হয়েছে। 19 নম্বরে আমরা চলে যাই। উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ। এখানে স্ট্রেংথ শব্দটি কোন ধরনের? স্ট্রেংথ শক্তিশালী, এটা যে তারুণ্যের শক্তি। হ্যাঁ, এই ধরনের বোঝাচ্ছে দক্ষতা, গুণ, যৌবন, তারুণ্য, শৈশব। হ্যাঁ, এই সমস্ত শব্দগুলো সবগুলি হবে অ্যাবস্ট্রাক্ট। তাহলে এখানে স্ট্রেংথ এটা অ্যাবস্ট্রাক্ট নাউন অবশ্যই। তারপরে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফান। ফানটা কী ধরনের নাউন? মজা করা, এটাকে অনুভব করা যেতে পারে, কিন্তু ফিলিং করা যেতে পারে, বাট এটাকে মাপা যায় না, ওজন করা যায় না এবং স্পর্শ করা যায় না। সুতরাং এটা আনকাউন্টেবল নাউন। তো ফিয়ার্স, আজ এ পর্যন্তই। যদি ভিডিওগুলো ভালো থাকে, পরবর্তী মডেল টেস্টে পাওয়ার জন্য অবশ্যই, আর আপনি কত আজকের এই মডেল টেস্টে নাউনের উপর কত মার্ক পেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।